कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्व कर्मणि। গল্পের আড্ডাখানায় পুনরায় হাজির হয়েছে পৌরাণিক কাহিনীর মহাসম্ভার। ইতিমধ্যেই আপনারা শুনে নিয়েছেন যক্ষ ও যুধিষ্ঠিরের 3টি প্রশ্ন কাহিনীটি। আজ আপনাদের কাছে আমরা পুনরায় তুলে ধরতে চলেছি মহাভারতের আরো একটি গুরুত্বপূর্ণ কাহিনী। পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরে একসময় দেখা দেয় গোধন চুরির মতো গর্হিত অপরাধ। সেই সকল অপরাধীদের হাত থেকে নিষ্কৃতি পেতে প্রজাগণ তাদের নৃপতি অর্জুনের কাছে তাদের সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ দমনের প্রার্থনা জানায়। কর্তব্যপরায়ণ অর্জুন প্রজাদের দুর্দশা দূর করতে উদ্যত হন এবং অপরাধীদের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার যুদ্ধাস্ত্র ছিল দ্রৌপদীর গৃহে। তার স্ত্রীর গৃহে প্রবেশ করা তার পক্ষে কঠিন ছিল না, কিন্তু এখানে আমাদের জেনে রাখতে হবে ইন্দ্রপ্রস্থ নগরে দেবর্ষি নারদের পঞ্চপাণ্ডব ও তাদের স্ত্রী দ্রৌপদীর দাম্পত্য জীবন সংক্রান্ত একটি পরামর্শের কথা। নারদ জানান যে পঞ্চপাণ্ডব প্রত্যেকে স্ত্রী দ্রৌপদীর সঙ্গে পালাক্রমে 1 মাস করে সময় কাটাতে পারবেন। তবে তাদের একজন দ্রৌপদীর সঙ্গে থাকাকালীন কোনো ভাই যদি গৃহে প্রবেশ করেন তাহলে তাকে প্রায়শ্চিত্ত স্বরূপ 1 বছরের জন্য বনবাসে যেতে হবে। এদিকে প্রজাদরদী অর্জুন কর্তব্য পালন করতে যুদ্ধাস্ত্র সংগ্রহ করার জন্য পত্নী গৃহে প্রবেশ করে, কিন্তু সেই সময় যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। অর্থাৎ এই সময় যুধিষ্ঠির ছাড়া অর্জুন বা অন্য কোনো ভাই স্ত্রী দ্রৌপদীর গৃহে প্রবেশ করতে পারবেন না। অর্জুন ভুলবশত প্রবেশ করেন এবং তার বনবাস যাত্রা অবধারিত হয়ে যায়। কিন্তু অর্জুনকে বনবাসে পাঠাতে যুধিষ্ঠির রাজি ছিলেন না। এদিকে অর্জুন ধর্ম পালন করার জন্য বনবাস যাত্রা করতে উদ্যোগ নেন। এই বনবাসের পটভূমির আলোকেই উঠে আসে উলুপি ও অর্জুনের প্রেম কথা। অর্জুন, তুমি যদি সত্যি আমাকে তোমার প্রভু বলে মনে করো তাহলে আমার কথা শোনো। সস্ত্রীক কনিষ্ঠের গৃহে প্রবেশ করাটা জ্যেষ্ঠ ভ্রাতার অন্যায়, কিন্তু জ্যেষ্ঠের ঘরে কনিষ্ঠ তো আসতেই পারে, তাতে কোনো অন্যায় হয় না অর্জুন। আর এতে আমার কোনো অপমান হয়নি। তাছাড়া তুমি তোমার ধর্ম পালন করেছ, প্রজাদের রক্ষা করাই তো প্রতি রাজার ধর্ম। সুতরাং তোমার কোনো অন্যায় হয়নি অনুজ। তোমার বনবাসে যাওয়ার কোনো দরকার নেই, আমি বলছি। অর্জুন তখন মৃদুস্বরে জানায়, মার্জনা করবেন জ্যেষ্ঠ, আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আর দেবর্ষি নারদ যে আদেশ আমাদের করেছিলেন তাও আমি লঙ্ঘন করেছি। সুতরাং আমায় এই অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে ভ্রাতা, নইলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আর সমাজেও আমি অধর্মী প্রতিপন্ন হব। তাই আমায় বনবাসে যেতেই হবে। কিন্তু সেই সময় প্রবেশ করেন বাসুদেব কৃষ্ণ। অর্জুন যথার্থই বলেছে জ্যেষ্ঠ। প্রণাম বাসুদেব। কল্যাণ হোক। পার্থ, তোমার অবশ্যই বনবাসে যাওয়া উচিত, কারণ সময় এসে গেছে নিজেদের সুরক্ষা ও এই রাজ্যের সুরক্ষা করার। রাজ্যের সুরক্ষা? রাজনীতির একটি উদাহরণ কি জানো পার্থ? যে প্রতিবেশী রাজ্যে রাজাদের সাথে মিত্রতা বাড়ানো উচিত, কিন্তু কোনো রাজা যদি মিত্রতা স্বীকার করতে না চায় তবে অন্য দিক থেকে তাকে আঘাতের জন্য কোনো মিত্র বানিয়ে নেওয়া উচিত, যাতে ওর দুটো সীমাই অরক্ষিত থাকে। তখন ভীম বললেন, এর তাৎপর্য কি বাসুদেব? তাৎপর্য এই যে আসন্ন নানান সংকটে নিজেকে শক্তিশালী করে তোলা।
কিন্তু এক্ষেত্রে আমার কি করণীয় কেশব? বিবাহের বন্ধন খুবই দৃঢ় ও শক্ত হয়ে থাকে পার্থ। বিবাহ? সময়ের সাথে সাথে সবকিছুই তোমার অবগত হয়ে যাবে অর্জুন। তুমি শীঘ্রই রওনা দিও। এরপর যুধিষ্ঠিরের আজ্ঞা পেয়ে ইন্দ্রপ্রস্থ ছেড়ে পদব্রজে বেরিয়ে এলো অর্জুন। বেশ কয়েকজন ব্রাহ্মণও তার এই যাত্রায় সঙ্গী হলো। বহু নদ নদী, সরোবর ও নানা দেশ পেরিয়ে মুনি ঋষিদের আশ্রমে যজ্ঞে অংশ নিতে নিতে আরও দূর পথের দিকে চলে সে। এমনকি প্রয়োজন না পড়লে সে অস্ত্রও তোলে না। ভ্রমণ করতে করতে একদিন এক গঙ্গা তীরে এসে পৌঁছালো অর্জুন। আহ, কি শীতল জল! শরীর মন যেন জুড়িয়ে গেল। আজ গঙ্গার এই পবিত্র জলে স্নানের পূর্বে পিতৃপুরুষের তর্পণ করব আমি। হে দেবী গঙ্গা, আপনার জলে পাদস্পর্শ করার অনুমতি দিন দেবী। ওম গঙ্গা গঙ্গেতি ইয়ো ব্যাদ যোজনাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যঃ বিষ্ণুলোকং স গচ্ছতি। হঠাৎই তখন এক অদৃশ্য আত্মা অর্জুনের পা ধরে জলের ভিতরে টেনে নিয়ে যায়। এ কি? আমার জলের ভিতর টেনে নিয়ে যাচ্ছে কে? কে তুমি? দেব না যক্ষ? উত্তর দাও। হে গাণ্ডীবধারী অর্জুন, আমি নাগরাজ কন্যা উলুপি তোমায় নাগরাজ্যে স্বাগত জানাই। নাগরাজ কন্যা? কিন্তু তুমি আমায় এই নাগলোকে কেন নিয়ে এলে? হে পুরুষ শ্রেষ্ঠ, অনুরাগী তো প্রণয়িনীকে সাহস যোগায়। বীর, তর্পণ ও স্নানের জন্য তুমি যখন গঙ্গায় নেমেছিলে, তখনই তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার প্রণয় প্রস্তাব স্বীকার করো প্রিয়। আমাকে ফিরিয়ে দিও না হে অর্জুন। অসম্ভব, এ কখনো হতে পারে না। আমি এখন সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করছি, তাই আমায় ক্ষমা করো কন্যা। আমি যে নিরুপায়। তোমার ব্রত পালনের কথা আমার জানা অর্জুন, কিন্তু এই ব্রত তো শুধুই দ্রৌপদীর ক্ষেত্রে, অন্য কোনো নারীর ক্ষেত্রে তো নয়। হে তৃতীয় পাণ্ডব, ভয় পেও না। আমায় বিবাহ করলে তোমার ব্রহ্মচর্য ভঙ্গ হবে না। বেশ, তবে তাই হোক। আমি তোমায় বিবাহ করব আজই, কিন্তু আমি শুধু আজ রাত্রিকালটুকুই এখানে থাকব। কাল সূর্যোদয়ের সাথে সাথে আমি আবার রওনা দেব। আমায় বাধা দিও না হে সুন্দরী। না অর্জুন, আমি তোমায় বাধা দেব না। তুমি সকল জলচর জয় করো, এই বর আমি তোমায় দিলাম। অর্জুন ও উলুপির সেই একদিনের দাম্পত্যের ফলে উলুপির গর্ভে অর্জুন পুত্র ইরাবানের জন্ম হলো। এদিকে অর্জুনের নাগলোক যাওয়ার কথা ইতিমধ্যে পৌঁছে গেল রাজমাতা কুন্তির কানে। তিনি তার পুত্র যুধিষ্ঠিরকে ডেকে বললেন, আয়ুষ্মান ভব। পুত্র, আমি শুনলাম যে অর্জুন নাকি নাগলোকে গেছে। হ্যাঁ মাতা, এবং সেখানে অর্জুন নাগরাজ কন্যা উলুপিকে বিবাহ করেছে। তাদের এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়েছে, আর এর ফলে নাগবংশ এবং পাণ্ডবদের মধ্যে মিত্রতা সৃষ্টি হয়েছে। পুত্র, নাগলোক আমার জন্মস্থান। আমি নাগলোক সম্পর্কে খুবই ভালোভাবে অবগত, কিন্তু নাগরাজ্যের সাথে এইরূপ মিত্রতার কি দরকার ছিল পুত্র? হ্যাঁ মাতা, রাজকার্যে অন্য রাজ্যের সাথে মিত্রতা খুবই জরুরি। আপনি চিন্তা করবেন না মাতা, অর্জুন হলো শ্রেষ্ঠ ধনুর্ধর, ওর কোনো বিপদ হতেই পারে না। জানি পুত্র, আমি তো মাতা, আমার মন
পুত্রের জন্য সর্বক্ষণ বিচলিত হয়ে থাকে। হে মহাদেব, আমার পুত্রের রক্ষা করুন প্রভু। এদিকে হস্তিনাপুরে দুরাচারী দুর্যোধন দুঃশাসন ও কর্ণপাণ্ডবদের ক্ষতির পরিকল্পনা করছিল। সেই সময় কক্ষে প্রবেশ করেন গান্ধার রাজ শকুনি। আসুন মামাশ্রী, আসুন। ওহে পুত্র দুর্যোধন, তুমি এখানে বসে সবার সাথে মদিরা পান করছো, আর সেদিকে পাণ্ডবরা তাদের শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে। তখন দুঃশাসন বলল, শক্তির বৃদ্ধি? এ আপনি কি বলছেন মামাশ্রী? আমি তো শুনলাম ওই অর্জুন নাকি এখন পদবর্জে বেরিয়েছে, আর অর্জুনকে ছাড়া শক্তির বৃদ্ধি কিরূপে হতে পারে মামাশ্রী? অর্জুনের প্রায়শ্চিত্ত যাত্রা তো আমার বুদ্ধিতে একেবারে আসছেই না। আর আমি এও শুনলাম ও নাকি নাগলোকে গিয়ে নাগকন্যার সাথে বিবাহ করে শক্তিশালী পুত্রের জন্মও দিয়েছে। এতে এত চিন্তা করার কি আছে মামাশ্রী? হ্যাঁ মামাশ্রী, আপনি এত উতলা হবেন না। আমাদের সৈন্যবল কিছু কম নেই যে অর্জুনের এক পুত্রের জন্ম আমাদের হত্যা করবে। এখন মনে হচ্ছে কাষ্ঠে যে রূপ ঘুণ ধরে, সেই রূপ পাণ্ডব নামক ঘুণ আপনার মস্তিষ্কে ধরেছে। মূর্খের মতো কথা বলো না বাছা। তুমি বলো, অর্জুন যদি ব্রহ্মচর্যই করবে তাহলে বিবাহ করবে কেন? এসবই ওই গোয়ালা ধূর্ত বাসুদেব কৃষ্ণের পরিকল্পনা। আপনি বৃথায় চিন্তা করছেন গান্ধার রাজ। আমি এখনো অব্দি 300 যুদ্ধে জয়লাভ করেছি। ওই পাণ্ডবদের ক্ষমতা নেই আমাদের পরাস্ত করার। তাই বুঝি? তা আপনি বাসুদেবের বিরুদ্ধে কটা যুদ্ধ জিতেছেন অঙ্গরাজ? বলুন। ওই গোয়ালার যে কি ক্ষমতা তা শুধু আমারই জানা। এমন সময় রানী গান্ধারী প্রবেশ করলেন। প্রণিপাত মাতা, আপনার কি কিছু প্রয়োজন ছিল? আপনি তো আমায় ডাকতে পারতেন মাতা। ভালোই তো হয়েছে পুত্র। আমি না আসলে যে জানতেই পারতাম না যে তোমরা পাণ্ডবদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছো। আর ভ্রাতা, আমি আপনাকে বলছি, বাসুদেব স্বয়ং নারায়ণের অবতার। তাই তার সাথে শত্রুতা করে আপনি আমার পুত্রদের বিনাশ করবেন না ভ্রাতা। আমি করো জোরে মিনতি করছি আপনার কাছে। আরেকটা কথা জেনে রাখুন, যতদিন কৃষ্ণ সহায় ততদিন কোনো ষড়যন্ত্র, কোনো অস্ত্র ওদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবেই সমাপ্ত হলো আরও এক মহাভারতের উপাখ্যান। কি ঘটতে চলেছে পরবর্তী অংশে জানতে চোখ রাখুন গল্পের আড্ডাখানা।